এরপর আছে এক্সটার্নাল সিএসএস এন্ড জেএস ফাইল ইউজ করতে হবে, বুঝতে পারছেন? আপনি যা লিখবেন সিএসএস এক্সটার্নাল হইতে হবে আর জেএস ফাইল থাকতে হবে একটা। আচ্ছা, এরপর হচ্ছে আপনার কম্পিউটার বা ল্যাপটপ। ইন্টারনাল নিচের মানে ইন্টারনাল কোডটা স্যার লাইনের ভিতর যেটা লেখেন না এটা। আচ্ছা, এরপর আছে জবের জন্য কি কি স্কোপ। দেখেন, হোম পেজের জন্য বলা আছে, অ্যাবাউট পেজ বলা আছে, পোর্টফোলিও পেজ বলা আছে, আর এটা হচ্ছে সার্ভিস পেজ। এই সার্ভিস পেজ আবার কাইটে গেছে। এরপর আছে কি কন্টাক্ট পেজ। তাহলে ইন টোটাল কয়টা পেজ? 5টা পেজ। আর এটা হচ্ছে কি কমন ফিচার, মানে যেটা হচ্ছে সব পেজে থাকবে। এখন এখানে বলছে কি নেভিগেশন বার হবে অথবা মেনু বার, যেটা হচ্ছে এন্ড ফুটার থাকতে হবে মাস্ট অ্যাভেলেবল ফর দিস অল পেজ, এন্ড সাথে কি থাকতে হবে? মাউস ওভার ইফেক্ট। আচ্ছা, এরপর আছে কি নেভিগেশন বার ও মেনু বার রেসপন্সিভ ফর অল ডিভাইস, যেইটাই বসান সেটা কি রেসপন্সিভ হইতে হবে। আচ্ছা, এরপর আছে এই যে এটাই তো লাগবে জাভাস্ক্রিপ্ট, ইউজ লাইভ ডেট অ্যান্ড টাইম। এই যে রিয়েল ডেট অ্যান্ড টাইম লাগবে, যেমন এই যে আজকে কয় তারিখ? 7 তারিখ না? ও হ্যাঁ, 6 এই টাইম ডেটটা আপনার রিয়েল ডেট হতে হবে, হার্ড করে দিলে হবে না। যেমন এত কয়েকদিন আমরা কি হার্ড করে দিতাম না, হার্ড করে দরকার নাই, এটা রিয়েল থাকতে হবে। এন্ড ফুটার ইউজিং ফর কি জাভাস্ক্রিপ্ট, এই যে জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা লাগবে। আচ্ছা, এরপর আছে অল ইন্টারনাল পেজ লিঙ্কিং উইথ নেভিগেশন বার বা মেনু বার। মেনু বারের সাথে সব পেজগুলো লিঙ্ক আপ থাকতে হবে, এটা কি আমাদের কমন ফিচার। এরপর আছে টেকনিক্যাল কিছু স্পেসিফিক বা রিকোয়ারমেন্ট আছে, যেমন কি বলছে এখানে ফন্ট ইন ডেভেলপমেন্টে কি বলছে HTML CSS জাভাস্ক্রিপ্ট ডেভেলপমেন্ট ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস, সেটা তো আমরা জানি। Then ensure the cross browser compiling for fast loading time. Fast loading time এমনি ফাস্ট লোডিং হবে যেহেতু আমাদের পেজে হয়েছে 5টা। আচ্ছা, ডিজাইন কমিউনিকেশন ইউজার ডিজাইন নিয়ে কোনো রিকোয়ারমেন্ট নাই, এটা আপনার মতো আপনি দিতে পারেন। কালার টাইপোগ্রাফি ফর এনশিওর ইউজার এক্সপিরিয়েন্স, হ্যাঁ এরকমই দেওয়া হয়েছে। কেন এখান তো এই যে আইসে পড়বেন কোনটা, এটা পড়বেন, কন্ডিশন পড়বেন, প্রজেক্টের নাম পড়বেন, কি কি করতে হবে এটা পড়বেন। আরে না, এই ঠিক দেবে এরকম থাকবে, এই যে এরকম পয়েন্ট পয়েন্ট দেওয়া থাকবে। আর একটা প্রজেক্ট আছে এর থেকেও কঠিন, বোঝাই যায় না কি বলছে। ওইটা দেয়, ওর ডিজাইনও দেয় না, ডিজাইনের কোশ্চেন আরো সহজ। ডিজাইনের কোশ্চেন একটা দেখে, ডিজাইনের কোশ্চেন আরো সহজ। আচ্ছা, কারো যদি পরীক্ষার ডিজাইনের কোশ্চেন আছে নাকি? না, এটা রাইটিং। ওয়েট, দেখতেছি। এটা তো আপনাদেরই, আপাতত নাই, থাকলে পরে দেখাবো না। ডিজাইনের কোশ্চেন আর একটু সহজ, মানে সহজ করে লেখা থাকে, কিন্তু ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টটা একটু কঠিন করে লেখা থাকে। এই ছবি তোলেন কে? ছবি তোলেন নাকি? স্যার ছবি তুলে না, ওই সই করতেছে তো এজন্য ওই লাইট ধরে রাখছে। আচ্ছা, আবার ছবি তোলেন না, এই কিন্তু কোশ্চেন। রাস্তা তুললাম, এটা আমি করাই দেবো আপনাদের, মানে ফুল ভাবে রিকোয়ারমেন্ট পূরণ করে দেবো। সো এটা শেষ হইলে আমরা আর একটা করবো। মোট আমাদের 3টা প্রজেক্ট আছে, একটা হচ্ছে পার্সোনাল পোর্টফোলিও আছে, লিবারেশন ওয়্যার আছে যেটা হচ্ছে ওই মুক্তিযোদ্ধা নিয়ে, আর একটা আছে এগ্রিকালচার রিলেটেড। আসে
ওই এর সাথে কানেকশন নাই। হ্যাঁ এই তো আছে তো, আছে তো মানে সব জায়গা থেকে তো আর তুলতে পারে না। মানে এই যে এই তিনটা প্রজেক্টের ভিতরে একটা আসবে। এখন মানে বোঝা যাবে যে আগের সপ্তাহে কি আসছে, ওই এটা দেখলে যে বোঝা যাবে যে নেক্সট সপ্তাহে কি আসছে। এটা দেওয়া যাবে না। এটা দেওয়া যাবে না কোশ্চেন, কিন্তু আপনাদের ওই যে শীট দিয়ে দেবো, এটা ইউজ করা যাবে না। দেখলে কিন্তু বুঝতে যাবে, ইউজ করলে কিন্তু দেখলে বোঝা যায়। আপনি যদি এআই ইউজ করে লেখেন, ওটা ওটা দেখলে বোঝা যাবে। হেল্প নেওয়া যাবে স্ট্যাক ওভারফ্লো, এখানে বলা আছে স্ট্যাক। এটা হচ্ছে কি ওপেন সোর্স, যেমন বুস্টআপ এটা ইউজ করতে পারবেন, এটা কি ওপেন সোর্স। চ্যাট জিপিটি আর এই কি ওপেন সোর্স। আচ্ছা এখন আসি আমরা কি কমন ফিচার। একটা ওয়েবসাইটে কি কি কমন ফিচার আসতে পারে, যেমন নেভিগেশন বার আছে, যেটা হচ্ছে ওই যে কালকে দেখাইছিলাম, মনে আছে? আচ্ছা তাহলে আমরা শুরু করি প্রজেক্ট না। নাম কি জানো? এই সিগনেচার করেন নাকি? আরে করেন কেন, করেন না করেন না করেন না। ওখানে তো ডেট ডেট শেষ হয়ে গেছে। আরে আমি কি বলছি নাকি? ডেট শেষ হয়ে গেছে, ক্লাস তো আর কি করবে? ক্ষেত্রে ডেকে না তো দেখি আজকে এসব কি বলে। আচ্ছা রেকর্ড হইতেছে না। ওকে, আমাদের আজকে হয়েছে 10 নাম্বার। ওকে, এটার ভিতর আমরা একটা রাখি, যেটা হচ্ছে আমাদের প্রজেক্ট। প্রজেক্টের নাম কি? পার্সোনাল পোর্টফোলিও। কেউ করেন না, আগে দেখেন তারপর আমি করি। আচ্ছা এখানে কিছু কন্ডিশন আছে, যেমন আমি যেটা দেখাবো কালার ঠালার যা কিছু আছে এগুলো আপনাদের আপনাদের নিজেদের মতো দেবেন, আমি বলে দেবো। আমারটা কেউ সেম টু সেম কপি করবেন না, নিজেদের মতো করবেন। কারণ এটা কিন্তু সেম একজন আর তার একজনের তো মিলে গেলে কিন্তু সমস্যা আছে, ঠিক আছে? তখন বলবে কপি পেস্ট কর। আমি সব দেখাই দেবো, আপনারা জাস্ট কপি পেস্ট করবেন না, আমারটা কপি পেস্ট করবেন। ইউআই হবে একটু ডিফারেন্ট ডিফারেন্ট, সবার জন্য আলাদা করেন আপনার। আমি তো না করিনি, বলছি না ডিজাইন নিয়ে কোনো নাই, ডিজাইন আপনার মতো আপনি করবেন। আচ্ছা এটা আমরা রান করি, আগে দেখেন তারপর রিকোয়ারমেন্ট বোঝেন তারপর করেন। ওকে, আমরা এই যে রাখছি না প্রজেক্ট ফোল্ডার ওপেন করছি। এখন আসেন, আমাদের প্রথম কাজ হয়েছে পেজগুলো তৈরি করা। স্টেপ বাই স্টেপ কাজ করবেন, দেখুন কাজ খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথম হয়েছে কি আমাদের পেজগুলো তৈরি করা। এই জায়গায় প্রথম কি আছে, একটা হোম পেজ। হোম পেজ মিনস হয়েছে কি আমাদের ইন্ডেক্সটা, ইন্ডেক্স না? হোম পেজে কি আমরা ইন্ডেক্স বলি না? ইন্ডেক্স ডট এসটিএমএল সবগুলো আমরা এরকম বানাবো। তারপর আছে কি অ্যাবাউট, অ্যাবাউট ডট এসটিএমএল। এরপর আছে কি পোর্টফোলিও, পোর্টফোলিও ডট এসটিএমএল সবগুলো ছোট হাতের অক্ষর দিয়ে লেখা। এরপর আছে কি সার্ভিস,
এটা হচ্ছে প্রজেক্ট, তারপর আছে কি কন্টাক্ট। এই যে কথা বলেন কেন, দেখাইতেছি না এখানে, দেখেন না? এক জিনিস কিন্তু দুইবার আর দেখাবো না। এইখানে কয়টা ফাইল নিছি? 5টা। আমাদের এইখানে বলছে কয়টা নিতে? 5টা না? হোম পেজ মানে হচ্ছে ইন্ডেক্স, অ্যাবাউট, পোর্টফোলিও, সার্ভিস এন্ড কন্টাক্ট। কমন তো নাই, কারণ কমন বলছে এটা কি ফিচার, কি কি থাকবে কমন ফিচার, এটা তো আর পেজ না। তো আপনাদের কাজ হয়েছে এই 5টা পেজ ক্রিয়েট করবেন। নতুন একটা ফোল্ডার নেবেন যেখানে আপনি প্রজেক্ট রাখেন, সেখানে এসে পার্সোনাল পোর্টফোলিও নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, তার ভিতরে এই 5টা পেজ থাকবে। করেন এই 5টা পেজ। দেখা যায় ইন এই যে কথা বলা যাবে না। ওকে, এখন হইছে আমাদের স্ট্রাকচার রেডি করার পালা। আমরা ফার্স্টে কি করব, ইন্ডেক্সে আসবে। এই যে ইন্ডেক্সে আসলাম, টেমপ্লেট কই থেকে নেব? বুস্টপ থেকে। এই যে বুস্টপে আসলে ডক্স, তারপর হইছে ইন্ট্রোডাকশন, এখান থেকে কি ফার্স্টেরটা না সেকেন্ডটা, এই যে ইনক্লুড বুস্টপ এন্ড সিএসএস এন্ড জেএস, এটা কপি করব। কপি করে এই যে ইন্ডেক্সে আমরা বসাই দেবো। এই যে বসাই দিলাম। এখন এটা রান করব, দেখি আসছে কিনা। আসছে, এই যে বুস্টআপ আমাদের চলে আসছে। এখন ফার্স্ট কাজ হইছে, এই যে চাইলে আপনি হ্যালো ওয়ার্ল্ড বাদ দিতে পারেন। হ্যালো ওয়ার্ল্ড আমরা বাদ দিলাম। লিখবো কোথায়? এই যে এর ভিতরে লিখবো। ওকে, এরপর আইসা এই যে টাইটেলটা চেঞ্জ করবেন। যেটা কি লেখা? বুস্টআপ ডেমো। এটা দেবেন হইছে পার্সোনাল পোর্টফোলিও। এটা আসছে পার্সোনাল পোর্টফোলিও। আচ্ছা, এটা আসলো। হ্যাঁ, ওটা দেখে দিচ্ছি। আচ্ছা, এরপর দেখেন আমাদের কি সিএসএস ফাইল আছে, একটা জেএস ফাইল আছে। এটা কি লিংক আপ করতে হবে না? আচ্ছা, সিএসএস ফাইল লিংক আপ কোথায় করব? এই যে বুস্টআপের সব সময় বুস্টআপের নিচে সিএসএস থাকবে কি এই যে হেডারের কাছে থাকবে, একেবারে হেডারের কাছে থাকবে, সবাই লাস্টে থাকবে সিএসএস ফাইল। তাহলে কি লিংক সিএসএস। কেউ যদি সিএসএস নামে ফোল্ডার নিয়ে নেন তাহলে কিন্তু এই পাথ নেমটা চেঞ্জ করবেন, আপনার নিজের ফাইল নেম অনুযায়ী দেবেন। আচ্ছা, আমরা সিএসএস ফাইল লিংক আপ করছি। এরপর আছে কি main.js আছে না? জেএস লিংক আপ করে হইছে এই যে বডির পাশে, এই দেখেন এই একটা জেএস আছে, দেখছেন? এইটার নিচে লিংক আপ করবেন আমাদের স্ক্রিপ্ট ফাইলটা। এই যে স্ক্রিপ্ট এসআরসি নামে একটা আছে, যেখানে দুই জায়গায় কি স্যার তাহলে বুটস্ট্র্যাপের নিচে করতে হইব না? হ্যাঁ, এই স্ক্রিপ্ট main.js এটুকু করতে পারছেন? জি স্যার, করতে পারছি। রেকর্ডের কথা মনেই থাকে না। আচ্ছা, সব পেজে কি বুটস্ট্র্যাপ লিংক করতে হবে? দেখাইতেছি, এটা শর্টকাট আছে। আচ্ছা, এরপর হইছে আমাদের নেভিগেশন বারটা নিয়ে আসবো। এখন বলতে পারেন নেভিগেশন বার কোথায় পাবো? বুঝতে হবে, দেখাইছিলাম না ওই দিন। যদি কারো খুঁজতে কষ্ট হয় এই যে পাশে এসে এই যে এই পাশে খুঁজবেন। লেআউটে না এই কম্পোনেন্টের ভিতর? কম্পোনেন্টে এই দেখেন আপনার লেটারের ফার্স্ট ওয়ার্ড কি ন্যাপবারের এন না? তো এইখানে এসে দেখবেন এন এর জায়গায় কোথায়, এই যে দেখছেন এম এর পর কি এন না? এই যে ন্যাপবার। খোঁজার সহজ বুদ্ধি বলে দিছি, যেই লেটারে খুঁজবেন ওই লেটারের ফার্স্ট ওয়ার্ড আইসে এখানে দেখবেন, উপরে সব দেখতে দেখতে আসার দরকার নেই। এখন দেখেন আমাদের মেনুতে কি এইগুলো দরকার নাই, বেসিক জিনিসপত্র থাকবে না? কি কি থাকবে? শুধু এই যে হোম পেজ মানে অ্যাবাউট থাকবে, পোর্টফোলিও থাকবে, সার্ভিস থাকবে,
আর কন্টাক্ট থাকবে। কয়টা থাকবে খালি শুধু? 5টা না, 4টে তো। হোম তো অলরেডি আমাদের, আচ্ছা হোম দেওয়া যাবে, হ্যাঁ হোম দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হোম দেব। আচ্ছা তাইলে আমাদের এইটা দরকার নাই, ওটা আমরা নেব না, নিচে আমরা আরো পাবো। এই যে একটা আছে না, আছে কি না? এটা আমরা নিয়ে নিই। এটার কি একটা আছে ডিজেবল করো, এটা আমরা বাদ দিয়ে নেবো। আচ্ছা কপি করলাম এটা, আমি করি তারপর করেন, পরে কিন্তু ভুলে যাবেন। আচ্ছা এখন আসেন এই যে বডির ভিতর, এটা কি আমরা কোন ফাইল আছি? ইন্ডেক্স। বাকি কোনো ফাইল ওপেন করার দরকার নেই। জি স্যার। আচ্ছা এখন আসি, এখানে আমাদের একটা প্রথম কমেন্ট দিতে হবে, কমেন্ট। এটা হচ্ছে আমাদের হেডার সেকশন। এখানে বলে দেবেন সুন্দর করে, স্টার্ট হেডার সেকশন, কন্ট্রোল স্ল্যাশ, এরপর এসে কি এন্ড হেডার সেকশন। এরপর আসবেন, বলছে যে সিম্যান্টিক ট্যাগগুলো ইউজ করতে। তো হেডারের জন্য কি হেডার নামে ট্যাগ আছে, নট হেড না, হেড না কিন্তু, হেড না, হেড না, হেডার, 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 এই যে হেডার, হেডার নামে ট্যাগ আছে। তো এই হেডার ট্যাগের ভিতর কি ন্যাপ বারটা বসাই দেবে, যেটা কপি করে আনছে। এখন কি এই যে আমাদের আসছে ন্যাপ বার, সুন্দর একটা ন্যাপ বার আসছে না? জি স্যার। আচ্ছা এখন দেখেন এই বাটনটা কি ডিজেবল করা আছে, দেখছেন? এটা ক্লিক করা যায় না, ক্লিক করা যায়, এগুলোতে ক্লিক করা যায়, দেখছেন? এটা কি ডিজেবল করা। ওকে, এরে আমরা বাদ দিয়ে দেবো। এই যে লাস্টে দেখেন এই যে লিস্ট একটা অ্যাড করছে না, এটা কি ডিজেবল লেখাও আছে, তাহলে কি এটাকে আমরা বাদ দিয়ে দেবো। আচ্ছা তো এর দরকার নেই, ঠিক আছে? এখন আসি আমাদের পেজ অনুযায়ী এগুলোর নাম লেখা। কি পেজ আছে বলছে, কি কি? হোম আছে, হোম তো অলরেডি এখানে আসি লেখা। তো অ্যাবাউট আছে, এরপর কি সিরিয়াল অনুযায়ী লিখে দেবেন। কোথায় লাগবেন? এখন দেখেন এই যে হোম আছে, তারপর কি আছে এখানে ফিচার আছে না। আচ্ছা এখানে আরেকটা জিনিস একসাথে করে নেবে, হোমের জন্য আমাদের পেজের নাম কি? ইন্ডেক্স না? কোথায় লাগবেন? এই যে এই স্ট্রিপ দেখছেন, এই যে এ ট্যাগ দেওয়া আছে একটা, এ ট্যাগের কি এই স্ট্রিপ আছে না, হ্যাশ দেওয়া আছে না, হ্যাশটা তুলে দিয়ে লিখবেন যে ইন্ডেক্স ডট এইচটিএমএল। এখন দেখেন এই যে হোমে ক্লিক করলে আপনার ইন্ডেক্সটা লোড হবে, একবার লোড হয় না পেজ। এইখানে দেখেন না এই যে এটা আছে, এটা দিয়ে কি করে পেজ লিংক আপ করে না, এক পেজ থেকে আরেক পেজে যায় না। তো এখানে হ্যাশ দেওয়া ছিল, হ্যাশটা তুলে দিয়ে কি দেবেন হোমের জন্য ইন্ডেক্স ডট এইচটিএমএল। আচ্ছা এরপর আছে কি আমাদের অ্যাবাউট পেজ না, তো এই ফিচার কার্ডটা কি রাখবেন অ্যাবাউট, আর এইখানে হ্যাশে বলে দেবেন কি অ্যাবাউট ডট এইচটিএমএল। এইভাবে সবগুলো করেন অ্যাবাউট ডট এইচটিএমএল। পরের পেজটা কি পোর্টফোলিও না, পোর্টফোলিও বসালাম। কয়টা আসছে? 3টা। এখন আর আর কয়টা কই পাবেন? হ্যাঁ এই তো, কোনটা কপি করবেন? এই যে ধরেন এখানে 3টা, তারপর কি শেষ হয়ে গেছে না? কপি করবেন কোনটা? এই যে এলআই রে, এই যে প্রত্যেকটা এলআই কি এক একটা আইটেম না, এই এলআই রে কপি করবেন। একটা, দুইটা, আর লাগবে কয়টা? 2টা না? এটার নাম হবে কি সার্ভিস, আর একটা হচ্ছে কি কন্টাক্ট। তো লেট কেন? সার্ভিস এরপর কি অ্যাড করবেন? কন্টাক্ট।
আপনাদের এত ভুল হয় কেন? এই যে আমি এখানে দেখাইতেছি না, আচ্ছা তাহলে এইটুকু আমি করি না, আমার নিজের প্রজেক্টে করিনি। কন্টেনার ফ্লুইড কাইটে দিলাম, এখন কি মাঝখানে আসছে। এটার রাইট সাইডে নেওয়ার জন্য কি করতে হবে, এই যে ইউএল এর মাঝে আইসা একটা ক্লাস এড করতে হবে, এমএস অটো, এমএস এমএক্স এমএক্স দেখাইছিলাম না, এমএক্স অটো। মাঝামাঝি চাইবো আর এস দিলে ওকে, এটা আমাদের কাজ শেষ। স্যার এক্স দিব না এস দিব স্যার? রাইট সাইড হইলে এস, আর মাঝে থাকলে হইছে এক্স। তাহলে মাঝে রাখো তোমার, এটা তো তোমার বলি না আমি যে লেফট সাইডে রাখতে হবে সবাই, যার যেটা পছন্দ। আচ্ছা এরপর আসেন এই যে এখানে কি ন্যাপবার লেখা আছে, এখানে যার যার নিজের পোর্টফোলিও, মানে আপনার ধরেন আপনার নাম হইতে পারে, অথবা আপনার নামে একটা কোনো লোগো থাকলে আপনি বানাইলে ওইটা অ্যাড করে নেবেন। আচ্ছা এটা মাস্ট, যেহেতু আমার কাছে ইমেজ নাই আমি নিজের নাম দিয়ে রাখি, ধরেন এই যে এরকম, এটা একটা লোগো হয়ে গেছে স্টাইল। এরকম একটা যদি আপনার নিজের নামে নাম বানাইতে পারেন, অথবা যদি লোগো বানাইতে পারেন তাহলে লোগো, যেমন ধরেন আপনার লাস্ট ফার্স্ট ওয়ার্ড যদি কিছু থাকে, ওই যে ধরেন এস দিয়া, এস দিয়া এরকম লোগো আছে না, আবার কথা বলেন, এই যে এরকম সুন্দর লোগো আছে না, একটা লোগো আবার এইরকম কালারফুল লোগো বসাই না, তাহলে কিন্তু হবে না। কি বসাইতে হবে, পিএনজি, যেটার ব্যাকগ্রাউন্ড নাই। এইখানে যদি টুলসেও আসেন, এই যে দেখেন এখান থেকে কালার থেকে এই যে ট্রান্সফরমেট এইটা সিলেক্ট করে দেবেন, তাইলে আর একটা ওই যে কালার আলাদা আসবে, যে লোগোগুলো আসবে সবগুলো রয়েছে এই যে, এই যে গুগলে আসবেন, লেখলেন যে লোগো, এরপর এই যে টুলস দেখছেন কালার, এখানে কালার লেখা থাকে, এই যে এনি কালার দেখছেন, এনি কালার, এইটা কি টুলসে আসলে এখানে কালার নাই, কার নাই কে বল, তো আপনার গুগল কি আর আমার গুগল কি আলাদা? এখানে লেখা আছে যে কোনো সময় সকল প্রকার এসব সকল ফলাফল উন্নত দেখেন এগুলো দেখা ট্রান্সপারেন্ট এগুলো দেখা। স্যার পিছনে তো সাদা হইলেই হবে তাই না স্যার? হ্যাঁ পিছনে সাদা দেখে একটা পিছনে সাদা বলতে ওই যে এই যে এটা হবে না আরে এই এনি কালার হইলো, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না, এই যে এটা ডাউনলোড করেন, আরে আরে ইংলিশ কেমনে করব? আমারটা বাংলা। ডাউনলোড করলে কি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ওয়েবসাইটের অভাব আছে? এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না, ট্রান্সলেট ইংলিশ। এই যে এখান থেকে কি কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না, এই যে ধরেন এই ব্যক্তির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, তো কি এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে না, এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না। সবাই একটা করে লোগো বসান, অথবা নিজের নাম, কয়েকজনে এরকম লোগো বসাবেন বা নাম বসাও, যা বসান। স্যার আপনার গুগল আমাদের গুগল স্যার আলাদা হয়ে গেছে। হ্যাঁ তার বিষয় গুগল আলাদা থাকে। সেটিং গুগল আমার কিছু পছন্দ করে, পিসির সেটিং আছে এই তো পাশে দেখি তো গুগলের করে দাও তো গুগল ক্রোমে যাবেন, ক্রোমে। আচ্ছা পিকটা আমি বসাবো স্যার কোথায় কালকে ওই দিন কি দেখাইছি, কালকে ক্লাসে না আজকে কেন এই টুলটা স্যার বাংলায় লেখা করে স্যার ইংলিশ অনেক কষ্ট করছি আবার বাংলা হয়ে যায়। সমস্যা নাই, একটা লোগো ডাউনলোড করে ওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিন। ওই বসে কোনটা, হ্যাঁ এটা তো সুন্দর লাগবে, এখন তো এটা আরো ছোট করো।
আরে কোন জায়গায় বসেছে? চেক করতেছি এটাকে? ল্যাপটপ কাইটা তারপরে হচ্ছে ইমেজ নাম নামে কি এই যে জায়গাটাকে? এটা কি এটা কি এই যে লোগো নাম কন্টেনারে পড়ে যে ওটা লোগো নাম ব্যাপারটা। লেখা থাকে ক্লাস নেম হ্যাঁ হ্যাঁ পুরোটা কেটে এই এই কাটে পুরোটা কাটে ল্যাপটপ এই কার্ডটা লেখা যদি আরেকজন দেখে এবারে এখানে এটা লিঙ্ক দিও না, ইমেজ দিও। লিঙ্ক ফাইলে এগুলো সব সমাধান এই ফাইলটা ইমেজ ইউজ লিঙ্ক করা বসাও। যায় হ্যাঁ ইমেজ লিংক দেবো ইউজ করা যায় না ইন্ডেক্স থাকবে না দিল না বেশ করো ওয়েলকাম করা যায় না এখন এই লিঙ্ক ওখানে দিলে আবার ফোন করতে পারবে। ইমেজ অ্যাড করেন সবাই লোগো লোগো হোমওয়ার্ক দিয়ে দেবো না স্যার এখন সিএসএস ওখানে থেকে আপনার ছোট হোম ছোট ডট html হ্যাঁ। দিতে হবে আর এখানে একটা ইমেজ ফাইল আলাদা যে সিএসএস ফাইলটা তুমি ওটার মধ্যে করবে। এই তো আমরা এটার লোগো মধ্যে তার ইমেজ কাস্টম না ওটাকে রেকর্ড আবার করতে আরেকজন html টেমপ্লেট বানালো এর মধ্যে আলাদা করে বলছি IMG এর tag ব্যাকগ্রাউন্ড নিয়ে করতে তারপরে এই এইটা ইসলাম আইডি এর লোগো মধ্যে আর না, আপনার নামের ওই জায়গাটা আপনি বসান আমাদের দিয়ে মানে হোম পেজটা কোনো কিছু মানে বন্ধু ছাড়া কোনো কিছু নাই দুনিয়া এই যে এটা দেখছেন এটা কি এটা আছে আমি এরকম ট্রান্সপারেন্ট কোনো ওয়াটারমার্ক ছাড়া ওয়াটারমার্ক ছাড়া এটা প্লাস ওয়াটারমার্ক ওয়াটারমার্ক ছাড়া মানে আপনি যেটা দেখছেন ওয়াটারমার্ক আছে না এরপর কি করতে বলছে এটা ব্যাকগ্রাউন্ড স্যার স্যার এটা সিএসএস পেজে স্টার্টিং লাইনে নাকি ইন্টারনেট স্যার এত ভাঙিয়ে ভাঙিয়ে বলার পরও এরা পান আপনি নাম বসানো আপনি পাচ্ছেন তো এটা পছন্দ ডাউনলোড ইজ কোল আমি এই সময় ডাউনলোড করছি যে আমার ফাইল পোস্ট নাম করছি দিয়ে নাম পোর্টফোলিও ইমেজ আমাদের পোর্টফোলিও এই যে রোমানাটা দিতে রোমানার মধ্যে যেটা দিয়ে এটা হচ্ছে পোর্টফোলিও এই ইমেজের মধ্যে আছে না এইখানে ডাউনলোড করা নাকি পড়াশোনা থেকে আলাদা না এটা এই যে রোমানার মধ্যে এই আপনার লাইন সিএসএস portfolio। সোশ্যাল এটা বসা নাকি স্যার এই লোগো আনছি স্যার এই লোগোর এত বড় বড় লোগো সাইজ আর ছোট করে স্যার আমিও শুরু করছি মেনু বার গুলো বেশি বড় না এই মেনু বার মধ্যে স্যার এই যে এটা বড় হয়ে গেছে এই যে এটা হাইট বড় করো না এই যে এটা হাইট এই পর্যন্ত থাক ঠিক আছে কিন্তু এত বড় হইলে এটা সমস্যা চোখে লাগে তাহলে আপনি লোগো আসছে স্যার। সাইজ কমাই দিন ব্যাকগ্রাউন্ডে আমার তো বড় নাই স্যার আর কমান এটা কমে না আর কমে না এটা কেন ক্লাসের মধ্যে দিতে হবে না স্যার সাদা কালার হতে কালার হওয়া যাবে না ভাইয়া এটা কেন ইমেজ সেন্টার একটা ক্লাসের মধ্যে দিব না হ্যাঁ স্যার শুনুন দেখি এই দেখেছি ইয়েস ডাউনলোড করতে হচ্ছে না ক্লাস কি দিব ইমেজ ঠিক আছে এখানে ক্লাস দিব না ইমেজ হইছে হইছে না না ক্লাস নেই ক্লাস দিব না তো তারপরে ক্লাস আর পায় না
আলাদা একটা ইয়ে আছে, ইউ প্লাস টি প্লাস টি। with connection is ইউএলের মধ্যে কি B ইউএলের মধ্যে পড়লো আমি ইংলিশে এই লাইনটার মধ্যে হইছে এটা আপনার লোগো লোগোটা আরে ব্যাকগ্রাউন্ড রিমুভার থেকে রিমুভ করে নেন লোগোরে দেখি তো আছে সাইজ আরো শুরু করে দেখছেন রিমুভার কত বড় হয়েছে দেখা যায় না আচ্ছা দেখি তো আচ্ছা তার আরেকটা জিনিস দেখাই দিই সবাই ধরেন আপনি একটা লোগো ডাউনলোড করলেন এই যে এটা ডাউনলোড করছেন এটা দেখেন সবাই দেখেন এখন দেখেন এই লোগোটার কি পাশে কি হোয়াইট স্পেস আছে না এই দেখছেন যার কারণে কি হয় আপনার লোগোটা যখন বসান না অনেক বড় তখন ওই যে বড় হয়ে যায় তারপর কি আবার সাইজ কমাইলে কি ছোট হয়ে যায় না একেবারে তো এই হোয়াইট স্পেস কিভাবে কাটবেন এটা এখানে আসে ওপেন উইথ আচ্ছা এই ফরম্যাট আসবে না অন্য ফরম্যাটে ডাউনলোড করে নিয়েছি ওইটা হচ্ছে এবিবি কি যেন ফরম্যাট কপি এডিট আমার ক্লাস আরে এটা তো আমার এই স্টেপ এই যে আছে না একটা দেখেন এটাতে কি হোয়াইট স্পেস আছে এই যে পাশে হোয়াইট স্পেস আছে দেখলে বোঝা যায় এই যে দেখছেন পাশে হোয়াইট স্পেস আছে না তো এটা কি করবেন এই যে ওপেন উইথ আসবে ওপেন উইথ আসলে এখানে ওটা গেল করে আমি তো এক সেকেন্ড না এটা সব পিসিতে থাকে ওই ওটা ঠিক করে দিয়েছেন এটা প্রুফ করা যায় প্রুফ ফটো এডিট দিয়ে একটা ইয়ে সাপোর্ট নাকি এটা দিয়ে হয় নাই স্যার এসি কি এসি চলতেছে না এটা কিসে ইউএলের না এটা দিয়ে হয় নাই এটা তো সাইজ ছোট বড় হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দিব একেবারে লোগোর কাছে নিয়ে আসতে হবে ব্যাকগ্রাউন্ড ও আচ্ছা এরপর এই যে সেভ অপশনে আসলে সেভ সেভ ডান এই যে দেখেন আপনাদেরটা এইটা আছে ওপেন হচ্ছে আচ্ছা দেখি তো স্নেকিং টু হ্যাঁ ওইটা সিলেক্টিং ও টুল স্নাইপিং ওইটা দিয়ে কি ওই যে হোয়াইট স্পেসটা ক্রপ করে দেবেন এই যে ক্রপ করা অপশন আছে না স্যার ক্রপ করলে তো হয় হ্যাঁ এই যে ক্রপ করে একেবারে লোগোর কাছে নিয়ে আসবেন স্নাইপিং তবে এক্সট্রা স্পেস গুলো সব চলে যায় দেখছেন কত জায়গা নিয়ে আসছে আচ্ছা স্যার যদি ক্রপ না করে স্যার যদি আমরা এরপর অ্যাপ্লাই দেন ইন্টারনাল সিএসএস ইউজ করি স্যার ইন্টারনাল সিএসএস ক্রপ করে দিব অ্যাপ্লাই দেন এই যে সেভ আছে তাহলে এটার উপর লিখতেছে ওটার উপর লিখতেছে তাহলে ওটা নিয়ে বল আর এটা রিপ্লেস করে আর এটা ডিলিট করবে বা এটা কপি করে
স্যার আমার এখানে তো ওখানে ভিডিও আসতেছে না, মানে এটা ডাউনলোড করলাম। ও এইটা এটা তো ক্রপ করে, তো আমি কি করছি? ক্রপ করে আপনার ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন। আপনাদের বেসিক জিনিস দেখে থেকে দিই টাইম ম্যাজিক ওয়ান করতে ব্যাকগ্রাউন্ড আছে তো দেখাইলাম না একবার ব্যাকগ্রাউন্ড ওটা তো আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভার দেন পছন্দ। দেখতে তো আপনি তো ওভাবে করতে পারেন না ওইভাবে তো দেখলাম আপনারা এখন পর্যন্ত দেখবেন। এটা একটা তো করি কথা কি আছে হ্যাঁ এটা তো আসছে। এই তো এই আমার পাশে সাথে নামটা কি করে বলো না কিছু এদের পাশে নাম হবে না আচ্ছা স্যার আরেকটা জিনিস করতে পারেন যদি যেহেতু লোগো আনছেন লোগোতে তো মিনিংফুল কিছু বোঝা যায় না ওরকম ছোট করে ওই যে ইমেজটার পাশে কি করবেন একটা ছোট একটা টেক্সট লিখে দেবেন ছোট একটা নাম লিখে দেবেন ধরেন আপনার নাম হয়েছে আমি তো লোগো ইউজ করি ধরেন এরকম নাম ইউজ করি এই যে এরকম পাশে চলে আসবে এই যে এরকম পাশে চলে আসবে ঠিক আছে আচ্ছা আমি তো যেহেতু ইউজ করি নাই আপনারা কি ওই যে ইমেজ ট্যাগটা ইউজ করছেন না ওইটার পাশে ছোট করে নাম লিখে দেবেন তাহলে একেবারে মিনিংফুল সবকিছু বোঝা যাবে পাশেন লোগো দেওয়ার পরও নাম দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ লোগোটা দিয়ে বোঝা যায় ছোট করে একটা নাম লিখে দেবেন ব্রাউজার এটা নিচে আসছিল ছোট নাম লিখে পিট্যাগ না ট্যাগ নেবেন না কোনো কিছু নেওয়ার দরকার নেই পিট্যাগের পাশে বসে দেন ওই যে ইমেজ ট্যাগের পাশে বসে দেন আচ্ছা স্যার ধরেন এই কোনো নাম কিছুর দরকার নেই এক্সট্রা কিছু একটু মডিফাই করতে এখন কি নতুন সুন্দর হয়েছে না সবার থেকে আলাদা না এই যে পাশে নাম লিখতে দিন না আরে ট্যাগ মেথড না করছি না দেখে দাও স্যারকে যে নামটার স্টাইল চেঞ্জ করে দেবো না ফন্ট যদি ইউজ করেন তখন না এটা তো কোনো ইয়ার মধ্যে না এন করে করলে তো সবই এত কিছু করার সময় পাবেন জাস্ট এইটুকু আচ্ছা এরপর হইছে দেখেন এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা সবাই কি সাদা মাটা না বুস্ট আপ আছে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য অথবা এই যে বুস্ট আপ আছে না ব্যাকগ্রাউন্ড আচ্ছা আমি একটা দিই যেটা মানে মোটামুটি যেন একটু বড় হয় এটা দিলাম বিজি আপনারা কি করবেন এসি কি বন্ধ একটু বন্ধ হ্যাঁ এসি অন করা না স্যার এটা তার কালার পরিষ্কার থেকে না নিয়ে নরমাল নিলে হবে না হ্যাঁ আমি দেখাইতেছি এরপর আসেন আমি এটা কি বুস্ট আপ থেকে ইউজ করছি এখন বুস্ট আপ থেকে তো সব কালার শেষ হয়ে যাবে সবাই যদি ইউজ করতে থাকে কাস্টম কালার কিভাবে দেবেন এইখানে এই যে বসাবেন কি আমার হেডার বিজি লিখবেন এই নামে কোনো এটা কোথায় লিখবেন এই style.css আসে আসলে এখানে কমেন্ট দেবেন প্রথম হইছে এটা আমার হেডার css ডট css লিখবেন হ্যাঁ ওইটা উঠাই দেবেন ওইটা উঠাই না তাহলে পাবে এরপর এই যে কালার আছে না দুনিয়াতে কালার আছে এই যে কালার হান্ট আছে ওয়েবসাইটের অভাব নাই কালার যেটা পছন্দ হয়
সেইটা, কিন্তু চেষ্টা করবেন কি হালকা কালার দিতে, বেশি ডার্ক কালার দিলে কিন্তু একেবারে হয়ে যাবে, তখন কিন্তু আবার এই যে টেক্সটের কালার চেঞ্জ করতে হবে, ওভার কালার চেঞ্জ করতে হবে। আচ্ছা আচ্ছা, আপনার যদি ফুল কালার দেন দিতে পারেন, সমস্যা নেই, আমি একটা দিলাম। কি কালার দেবেন? আমি বুঝলাম না বুস্টারের কালার শেষ হয়ে যাবে মানে বুস্টারের কালার একটা লিমিট আছে। আচ্ছা এটা আসলো, এই যে এখন কি আমার কিন্তু এগুলো আবার কি করতে হবে, চেঞ্জ করতে হবে না? তো কিভাবে চেঞ্জ করব? এই যে এখানে এসে যে টেক্সট দি হোয়াইট, আছে এটা আমার এটা করে নিলাম আমি, মানে এটা একটা হইলে পরে না সবাই না না সবাই একসাথে হবে না। আমি এটা সুন্দর করার জন্য text আমি একটু ই করলাম, ওই যে মানে আপনাদের এটা করতে হবে না, আমি এই যে মানে লেখার মধ্যে একটু লোগোর মতো বানাই স্টাইলিং করতে। আচ্ছা এখন আপনারা কি করবেন, সলিড কালার দেবেন, তাহলে আমি এইভাবে বলে দেবো, সলিড কালারই দেন সবাই। এই যে কি করবেন, হেডার বিজি নামে একটা ক্লাস নেবেন, এটা কি ওই যে বিজি ক্লাস এখানে দেওয়া আছে কিন্তু একটা কালার, ওইটা তুলে দিয়ে আপনাদের নিজেদের ক্লাস নেম দেবেন, ওইটা কি এখানে এসে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবেন, বুঝতে পারছেন? আচ্ছা এরপর আমরা দেখি তারপর কি বলছিল আমাদের, এখানে বলছিল যে ওভার ইফেক্ট দিতে। হ্যাঁ 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 ওই যে একটা সিএসএস লিখছি একটা করে, তারপর আমরা ওইগুলো সব করি একসাথে। এটা গেল কোথায়? আচ্ছা দাঁড়ান, ইউআই কালার, এখান থেকে কালারের ভেরিয়েন্ট বাড়ানো যায়, এক কালারের মধ্যে অনেক ভেরিয়েন্ট তৈরি করা যায়, এই জন্য এইখানে কালার কোডটা বসাই দিলে এই দেখছেন কতগুলো একসাথে। তো আমি এটা হোভার করলে যেন কিছু একটা আসে, তাই না? আচ্ছা এটা দেখি, এটা কি আসে, আচ্ছা বোঝা যায় না। আচ্ছা আমরা এই যে ডেঞ্জার কালারটা ইউজ করছিলাম না, এই কালারটা দিয়ে দিই হোভার করলে, এটা এটা ফুটছে, এই যে ওভার আসছে। তো এই ক্লাস নেমটা আমি সবটাই বসাই দিলাম, এই যে হেডার আইটেম প্রত্যেকটা এই যে এ ট্যাগের ভিতরে বসাই দিলাম, এই যে ন্যাব লিংকের ভিতরে প্রত্যেকটা ন্যাব লিংকের ভিতরে এটা বসাই দিলাম, এই যে দেখেন আসছে। এরকম করেন, কালার এই যে একটু আগে দেখালাম না কালার আনলাম হয়েছে, তখন এটা ক্লিক করলেই তো কপি হয়ে যায়, ক্লিক করলেই তো এই যে লেখার উপর এই যে কালার কোডের উপর ক্লিক করলে এটা কপি হয়ে যায়, এই যে এরকম সুন্দর করে একটা করে। এরপর আসি কি আমাদের ফুডার সেকশন বলতে বলছে, তো আমাদের হেডার ডান, এটা কলাপস করে রাখলাম। এই যে কলাপস কিভাবে করে জানেন, এই যে পাশে দেখছেন ডয়ারের মতো আছে, এটা কি এরকম করে ডয়ার করে রাখতে পারেন, ওকে এটা ওখানে থাক। এরপর নিচে আবার গ্যাপ তৈরি করি, যেটা হচ্ছে আমাদের কি ফুটার সেকশন, স্টার্ট ফুটার সেকশন।
আপনার হয় না কেন আপনার এরপর কি ফুটার নামে ট্যাগ আছে, ওই ট্যাগের ভিতর রাখবো যা কিছু আমরা ওই ট্যাগের ভিতরে রাখবো। এই যে ফুটার নামে ট্যাগ আছে। ওকে, এখন কি কিছু আসতেছে না? আসছে, কারণ আমি কিছু অ্যাডই করিনি। এখন মনে আছে যে আমি বলছিলাম যে যা ইউজ করেন সব কিছু কন্টেনারের ভিতরে। তো আমি একটা ডিপ নিই ফুটার ট্যাগের ভিতর, ক্লাস নেম কি দেবো? কন্টেইনার। এরপর একটা রো নিই আমাদের রেসপন্সিভের জন্য সুবিধার জন্য, আরও রো নিলাম, কলাম নিলাম কত? 12, আমার একটাই থাকবে, সব 12। কল এমডিতেও থাকবে 12, কল SMS এ 12। এরপর আমরা একটা পি টেকনিক, পি টেকনিকে এই যে লেখাগুলো রেখে দেবো, এখানে আপনার নাম দিয়ে দেবেন। ঠিক আছে, আসছে কিছু? কই আসছে? এই যে আসছে, আসছে না? স্যার একটু ফাঁকা বানাই দেখেন কি করছি, প্রথম কি ফুটার নামে ট্যাগ নিছি, তারপর নিছি কি আমার কন্টেইনারটা, তারপর কি রো নিছি, রোতে কি রাখছি? একটাই কলাম রাখছি, কারণ আমি একটাই রাখবো। একটা কলাম নিলে কত লাগবে? 12 কলাম না? আচ্ছা, তাহলে আমি এমডি তো একটা রাখবো, SMS ও একটা রাখবো, তারপর কি ভিতরে একটা পি ট্যাগ রাখলাম, শেষ কাজ। এটুকু করতে পারছেন? স্যার একটু দাঁড়ান করতেছি এইটুক বুঝছেন কিনা এটা বলেন, আগে করতে পারতেছেন কিনা এটা না। নিচে করছে স্যার একটু প্রবলেম হইতেছে স্যার, কি? ক্লাসটা ওইটা নামার কারণটা কি? কালকে ক্লাস, সিটা কেমনে জানি আনসার ভুলে গেছি। আপনাকে বললাম না কালকে ক্লাসের ভিডিও দেখতে। স্যার সিটা কেমনে আনসার স্যার একটু খেয়াল করতে পারি না। এই যে আপনার কথা শোনেন না, এই জন্যই তো। এক ক্লাসের সাথে আর এক ক্লাস রিলেটেড। এখানে দেখেন যারা কালকে ক্লাস করছে এরা কিন্তু জিজ্ঞেসও করে না যে এটা কি, কারণ এরা কালকে ক্লাস করছে, কালকে জানে এরা। আপনি একদিন ক্লাসে আসবেন না, ঠিক আছে, আপনি সব দিন ক্লাসে আসতে পারবেন না আমি জানি, কিন্তু আপনাকে তো আমি ব্যাকআপ ভিডিও দিয়ে দিতে আছি, আপনি তো আমার উপর দোষারোপ করতে পারবেন না যে আপনি ক্লাসের ভিডিও দিতেছেন না। আমি সবাইরে বলে দিছি যে একদিন না আসলে ওই দিনের ভিডিওটা দেখে নেবেন, অন্তত অন্তত একবার ফোনে চালু করে শুনে নেবেন। আমি দেখতেছি স্যার আমি বড় স্ক্রিনে দেখি স্যার টিভিতে। যেইটি দেখেন, মানে অন্তত এইটুকু যে শুনবেন যে কি কথাবার্তা বলতেছি বা কোন টপিক পড়াইতেছি। আমার ভিডিও পছন্দ হয় না, আপনি ইউটিউবে দেখে নেন ওই টপিক হিসেবে। না না, আমি বলিনি যে ভালো লাগবে, আস্তাগফিরুল্লাহ স্যার, আমি ফুল ফ্যামিলি লয়ে দেখি স্যার। না না, আরে আমি যেটা বলতে চাইছি সেটা বোঝেন। এটা কি ধরেন এই টপিকটা আমি পড়াইছি কালকে, কারণ এইটা আপনি আমার দিতে বুঝতে আপনার অসুবিধা হইতেছে, আপনি ইউটিউবে এই টপিক আবার সার্চ দিয়ে আরেকজনের তো দেখেন, ইজি হয়ে যাবে। এক একজন এক এক রকম পড়ায়, কেউ সহজ করে কেউ কঠিন করে, যার কাছে যেটা পছন্দ হয়। স্যার একটু এই সিটা কেমনে আনছেন স্যার দেখতে পারি না খেয়াল। এই সি, কি স্যার? ও এটা এক জায়গাতে কপি করে আনছি, এটা কিবোর্ডে আছে না? হ্যাঁ, windows.c দিলেও হয়। আচ্ছা, এটা যদি না পান, এই যে সি, অ্যাড করে কপিরাইট এই যে টাইপ করে দিলে তো হবে আরে HTML এ দেখাইছে না, এমডি কপিরাইট দিলে তো আসে HTML এন্টিটি লেখেন গুগল আইসা, এই যে এন্টিটি সার্চ শিট আছে, দেখেন এইখানে এই যে কপিরাইট চিহ্ন আছে একটা, এই দেখছেন? এটা হচ্ছে কি মূলত কপিরাইট চিহ্ন। যদি এই কোডটাও বসাই দেন, ওইটাই বসাইছি স্যার এই যে এই কোডটা যদি বসাই দেন, তাহলেও কিন্তু ওইটা আসবে, আসছে, ওটা একটা কপিরাইট চিহ্ন। জি স্যার। ওইটা কি না আমি তো হ্যাঁ? সেটা ওই যে কপিরাইট চিহ্ন দেওয়ার জন্য, যেমন আমাদের নর্মাল তো এই চিহ্নগুলো কিবোর্ডে নাই, আছে, এগুলো এই যে এনটিটি কোডের মাধ্যমে দেওয়া যায়। প্লিজ করে দাও সার্চ করো HTML যখন করাইছে তখন দেখাইছে না এনটিটি, না দেখান না আমি তো পড়াইনি HTML, দেখাইছিল স্যার, আমি তো পড়াইনি HTML। স্যার দেখাই নাই। আচ্ছা, দেখাইলো মনে নাই। এটুকু, আইকন দেখালো আইকনের মধ্যে আসে না না আইকন না, ফেসবুকে ঢুকে এটা এনটিটি HTML। আপনাদের নিয়ে অভিযোগের শেষ নেই। এখন আসেন আমরা একটা সিকোয়েন্স ফলো করি। আমাদের হেডারে যেই কালারটা দিছি, এই যে এই কালারটা, এই সেম কালারটা আমরা ফুটারের ব্যাকগ্রাউন্ডেও দিয়ে দেবো।
এখন যদি আপনারা কেউ বুস্টআপের কালার ইউজ করেন তাহলে তো আপনাদের জন্য সহজ, এখানে ক্লাস নেম দিয়া ওই হেডারের কালারটা এখানে এসে বসিয়ে দেবেন, ঠিক আছে? আর যদি কেউ কাস্টম ক্লাস ইউজ করে সেক্ষেত্রে তো আমার মতো এরকম লিখতে হবে। তাহলে কি এই যে ফুটার নামে ক্লাস নিলাম, এরপর কি এই যে হেডার সিএসএস লিখছি মনে আছে, এইখানে এসে কমেন্ট লিখতে হবে ফুটার ফুটার সিএসএস। এরপর এই যে ক্লাসটা ধরবো, তারপর কি এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিছিলাম না, এইটাকে আমরা এটা নিয়ে আসবো। এই কোন কালারটা, এটা হচ্ছে এই যে দুইটা কি মিলে গেছে না? ওকে, মিলে গেলে কি আমরা একটু গ্যাপ তৈরি করি, কি মাঝখানে এখানে কিছু লিখে দিই, তাহলে কিছু গ্যাপ আসবে। আসছে? এখন লেখাই তো দেখা দিচ্ছে। লেখা দেখা লাগবে না, লেখা পরে এইসব। ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারছেন কিনা এটা দেখেন। স্যার এটা আপনি সিএসএস টা জানেন না, এটা না সিএসএস টা। এরকম করলে আগাম যায়। এই সেকশনের আমি ব্যাকগ্রাউন্ড দিছি, ব্যাকগ্রাউন্ড তো এটা কি থাকছে? আপনি ফুটার সিএসএস লিখছেন খালি ফুটার। এই যে ফুটার নামে একটা ক্লাস অ্যাড করছি না আমি, না সেটা বুঝছিলাম, পরে যখন আপনি সিএসএস লিখছেন কেন এটা জিজ্ঞেস করতেছি। আজব। তাইলে এই ব্যাকগ্রাউন্ডটা দেবো কিভাবে? আমার এই যে সিএসএস এর একটা ইয়েটা ওটা ক্লোজ করে রাখছেন না, ওই অপশনটা কোনো কাজে নেই। এই যে এটা কোনটা এটা? এই যে ফুটার সিএসএস যেটা হ্যাঁ ফুটার close করে সিএসএস রাখছেন। লিখছেন। এটা কি আমার ফুটার সিএসএস না, এটা কমেন্ট না? এটা comment এই যে কমেন্ট না, এইগুলা কি কমেন্ট না? এটা কেন দিছি? এই যে। যেন আপনার পরে বড় প্রজেক্টে সিএসএস লেখা সময় সিএসএস এর এগুলো খুঁজে খুঁজে পান আলাদাভাবে। কোথায় ফুটারের সিএসএস, কোথায় হেডারের সিএসএস। মানুষ কোডে কমেন্ট কেন করে বলেন? এইখানে এই যে দূর থেকে আসলে দেখলে বোঝা যায় না যে এইটা আমি হেডারের সিএসএস লিখে রাখছি, এটা কি আমার ফুটারের সিএসএস, এটা দেখলে বোঝা যায় না? এখন যদি আমি এই যে এখানে বা এটা বাদ দিয়া ফুটার এই ভিতরে লিখে রাখলাম, এই যে আপনি সারাদিনও খুঁজে বিচেই পাবেন কোথায় ফুটার আছে আপনার। এটা আসছে। এখন আমরা এই যে পি ট্যাগটারে ধরি, যেহেতু আমাদের একটাই আছে পি ট্যাগ, তাহলে এই ফুটার ট্যাগ দিয়ে সরাসরি ধরে ফেলতে পারবো। এই যে পি ট্যাগ, ফুটারের ভিতর যদি পি ট্যাগ থাকে তাহলে কি এটা টেক্সট অ্যালাইন হবে সেন্টার, সেন্টারে গেছে। আচ্ছা দেখেন এটার এই যে এই পেজে কিন্তু স্পেস আছে, এই স্পেসটা কেন আছে? এই যে এটা ডিফল্ট একটা দেখেন মার্জিন আছে দেওয়া, পি ট্যাগের ডিফল্ট একটা মার্জিন দেওয়া থাকে, এই দেখছেন এই যে মার্জিন অন আর এম আছে। আমরা কি করবো, এই মার্জিনটা 0 করে দেবো, জি স্যার। মার্জিন বটম 0 চলে গেছে মার্জিন। আচ্ছা এরপর আমরা এটার কালারটা ই করে দিই, কালার হোয়াইট আসছে। এরপর আমরা কাজ করি কি, উপরে নিচে প্যাডিং দিয়ে দিই। প্যাডিং কোথায় দেবো, এই যে ফুটার নামে যেইটি ক্লাসটা নিয়েছি না এটার প্যাডিং উপরে নিচে দেবো শুধু 30 পিক্সেল করে উপরে নিচে, ডানে বামে কি 0। এটা হচ্ছে উপরে নিচে ডানে বামে 0 আসছে। বেশি হয়ে গেছে 20, হ্যাঁ এই যে এবার ঠিক আছে না? প্যাডিং কত দিচ্ছেন স্যার? উপরে নিচে 20 20 40। প্লিজ স্যার 0 হইছে এটুকু? যে কে জানো মেসেজ দেয় স্যার আপনি বিরক্ত হবেন এটা মেসেজ। ওর মা, আমার তো কাজই ইয়া। স্যার এটা দেখতে পাই তো কাজ। আমার একজন স্টুডেন্ট ছিল আগে, যে এক জায়গায় জিজ্ঞাসা নিতাম, ও রাত্র 1টা 2টার সময় মেসেজ দিত, এমনকি মেসেজের রিপ্লাই না দিলে তখন ওই অবস্থায় কল দিত। তো মানে ওর সাথে সাথে কল দিত।
ওরা আমি একদিন বলছি যে এত রাত্রে কেউ কল টল দেয়, কয় আমার সমস্যা যে সময় পড়বে আমি ওই সময় কল দেবো। ঠিকই তো আছে স্যার। তো এখন সুপার সে সারাদিন কাজ যা করে করে ঘুরে পরে খাই লয় যা করে, সে ওই ওই সময় কাজ করতে বসে রাত্র 12টার পর, আমি না খাওয়া করতে বসি এর জন্য একটু কম। বুঝলেন? এই হলো অবস্থা। টিচাররা আপনি সমস্যা পড়ছেন ফোন দেবেন বা মেসেজ দেবেন, এই যে কে জানো মেসেজ দেয় না, ওই যে ও তুমি দেখাও না মাঝে মাঝে, না তুমি না তো ও এই যে মাঝে মাঝে দেখায় না কাজ করে, তারপর এ দেখায় না। তারপর পাইথনের ব্যাচে একজন আছে, সে তো সবসময় মেসেজ দিতে থাকে এই সমস্যা ওই সমস্যা। সত্যি কথা সেটা আমরা ভিডিও দেখছি। স্যার ইনশাআল্লাহ স্যার লিংক দিলে স্যার এখন। যেখানে সমস্যায় পড়বেন না আমি তো আছি। আর লিঙ্কডিন একটা কথা বলি। যেমন এক জায়গায় আমি একদিন ক্লাস নিয়েছি, ওইখান থেকে কালকে এক স্টুডেন্ট ফোন দিয়েছে সমস্যায় পড়ছে। তো শুনলে আমরা বেশি দিন করতে পারি। স্যার এটা তো আমরা পারবো না, জাভাস্ক্রিপ্ট ইউজ করে ডাইরেক্ট তারপর কি লেখছে, ইউজ দ্য লাইভ অ্যান্ড ডেট অ্যান্ড টাইম, এটা একেবারে সবাই লাস্টে করবো, একেবারে সবাই লাস্টে, ঠিক আছে? এটা আমরা পরে, আমাদের 1 আর 2 কাজ শেষ। 3 নম্বরে কইছে কি, অল পেজ লিঙ্ক অ্যান্ড নেভিগেশন বার মেনু, সব পেজ আমরা লিঙ্ক আপ করছি না? তাহলে কি আমাদের এই কমন সেকশনের ভিতর শুধু সি বাদে সব কিছুই ডান। আচ্ছা, সি বাদে আমাদের মোটামুটি সব কিছুই ডান। তো এখন আসি আমাদের উপরে, আগে এই কমনটা করে আসবে, মানে এইটা বাদে যেটা হয়েছে যে মানে দেখতেছেন যে ঝামেলা টাইপের, ওইটা পরে করবে। জাভা স্ক্রিপ্ট আমরা পরে করবো একেবারে লাস্টে, প্রজেক্ট শেষ হওয়ার আগে আগে আমরা তো HTML। এখন আসি আমরা হোম পেজে। হোম পেজে কি বলছে, ক্রিয়েট এ ব্যানার স্লাইডার ইউজিং ক্যারোসেল, একেবারে সহজ ভাষা, আমরা ইউজ করছি না ওই দিন। কি করছে যে আপনার একটা স্লাইডার ব্যানার দিতে বলছে। আচ্ছা, আমরা একটা স্লাইডার নিয়ে আসি। স্লাইডার কই পাবো, এই যে এখানে আসলে দেখেন আমার ক্যাপিটাল লেটার কি সি, তো আমি সব জায়গা বাদ দিয়ে এখানে আসি, এই যে কম্পোনেন্টের ভিতর কি করবো, সি নামে কোন জায়গা আছে, এই যে ক্যারোসেল আছে। এখন আপনি এইটাও দিতে পারেন, আপনার যেইটা পছন্দ হয়, মানে স্লাইডার ওইটা আপনি দেবেন। ধরেন এই যে লেখা টাইপের এইগুলোও দিতে পারেন, যে এখানে বলে দেবেন যে আমি ফন্ট ইন ডেভেলপার, ব্যাক ইন ডেভেলপার, এই ডেভেলপার সেই ডেভেলপার, পাইছি না। কোনটা? মানে কেমন ব্যাগ এগুলো মানে ছবি আনতে ছবির ভিতরে যদি লেখা থাকে হ্যাঁ, এটা হয় না কেন? মানে জানি না না আছে। এই যে বলছি না, এখানে লাস্ট পর্যন্ত দেখবা, যে যেই সেকশনে ঢুকবা এখানে শেষ নাই, স্যার একটা হোয়াইট আর একটা কত রকমের আছে এইগুলা দেখছেন, এই যে হোয়াইট কালারের আছে। মানে স্যার আমরা রিকোয়ারমেন্টে কেমনে বুঝবো যে কোনটা চুজ করব? দেখছো, এইখানে এইখানে বলছে না যে স্লাইডার ইউজ করতে বলছে। এখন উনি বলে গেছে কি যে স্পেসিফিক এই স্লাইডার হবে, একটা করলে একটা স্লাইডার আনতে পারলেই তৈল। সিম্পল জিনিসের এত কঠিন কেন করেন? এখানে বলছে যে স্লাইডার আনতে বলছে, আপনি স্লাইডার আনবেন, শেষ। আপনাকে তো বলে নাই যে লেখা আলা স্লাইডার লাগবে, ই স্লাইডার লাগবে, এই স্লাইডার লাগবে, এটা বলছে? এখানে বলছে যে আপনাকে টাইটেল দিতে হবে, স্লাইডারের সাথে টাইটেল দিতে বলছে। তাহলে কি আপনার পছন্দ হলে আপনি টাইটেল নিয়ে আসবেন, আপনার ভালো না লাগলে টাইটেল আনবেন না, এটা আপনার বিষয়। বলছি না ডিজাইন নিয়ে কোনো কমপ্লেন নাই, ডিজাইন আপনি আপনার মতো করবেন। আচ্ছা, ওর বলে লেখা আলা আসে না, দেখি লেখা আলাতে কি আসে। এই যে আমি এইটা নিলাম, আপনার যার যেটা পছন্দ হয়, আমি আগেই বলি, আবার আমার তো দেখে যাবে এইটাই করবেন এরকম না। আচ্ছা, এরপর আমরা এখন কোথায় বসাবো, এই যে SS দিয়ে রাখছি দেখছেন, এটা আমরা চুজ করছি ক্যাপশনও না ক্যাপশন তার যেটা ইচ্ছা। আপনার যেটা পছন্দ হয়। আপনি কি বলছেন? আমি এই যে ক্যাপশন এই যে যেটা লেখা এটার না কেউ আসে না, এটা আমরা এই যে কপি করলাম এই যে এখান থেকে। এখন এইখানে আসবো, কমেন্ট দেবো, প্রথম কমেন্ট দেবো ব্যানার সেকশন। এই যে আবার কথা বলে কি, ব্যানার দেওয়া যায়, ব্যানার বা স্লাইডার, হ্যাঁ দেন, সমস্যা নাই, কোনো সমস্যা। ব্যানার বা স্লাইডার যে নামে দেন আপনি কমেন্ট, শুধু বুঝলি হইলো যে এটা আমার ব্যানার বা স্লাইডার। এরপর কি করবেন, একটা শুধু সেকশন নেবেন, সেকশন ট্যাগ নেবেন, এর ভিতরে গিয়ে এটা পেস্ট করবেন,
কন্টেইনার কিন্তু নেবেন না, কারণ স্লাইডার কি থাকে, ফুল স্ক্রিন জুড়ে থাকে। স্লাইডার কি থাকে, ফুল স্ক্রিন জুড়ে থাকে, কোনো কন্টেইনার নেওয়ার দরকার নাই। আচ্ছা, এটা আমি ভিতরে বসাই দিলাম, এই যে সেকশনের ভিতরে বসাই দিলাম। দেখি আমাদের স্লাইডার আছে, এই যে স্লাইডার চলতেছে না। এখন কি শুধু ইমেজগুলো অ্যাড করে লইবে না, এখন যেহেতু আমরা সবাই কি ডেভেলপার, তাহলে আমরা এই যে পিক্সেল ওয়েবসাইটে যাব, এখানে কম্পিউটার রিলেটেড ইমেজ নেব, অন্য কোনো ইমেজ নেবেন না। না না, কারণ এটা আমাদের কি বলছে, পার্সোনাল পোর্টফোলিও না। আচ্ছা, আর একটা জিনিস করতে পারেন, যদি কেউ ওই যে ধরেন আপনার কেউ একজন ধরেন থাক টেকনিক্যাল রিলেটেড থাক, টেকনিক্যাল থাক, যদি কেউ ওই যে অন্য জব করে না, কার বা এগুলো কিছু ইমেজ দিলে তাহলে তো আপনার আবার ওই রকম সাজাইতে হবে যে আপনার কি ডিটেলস, এই যে বাকি ডিটেলসগুলো, যেমন ধরেন এই যে অ্যাবাউট মি, ওইগুলো তো আবার ওই রিলেটেড দিতে হবে, মিশন পিশন ওই রিলেটেড দিতে হবে, আর আইটি থাকলে আইটি রিলেটেড দিতে হবে। ধরেন কেউ একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, কেউ ওয়েব ডেভেলপার, কেউ হচ্ছে সফটওয়্যার ডেভেলপার, ওই রিলেটেড ওরকম বানাবেন, মানে যে যেই রকম পোর্টফোলিও চান। কেউ হয়তো বিউটিশিয়ান হইতে পারে, সে বিউটিশিয়ান দেবে, কেউ ফটোগ্রাফার হইতে পারে, সে ফটোগ্রাফার দেবে। আপনি কি হেডার নিয়ে করছেন না একটু estimate দিবেন? কে হ্যাঁ হ্যাঁ হেডার নিয়ে হেডার আর ফুটারের মাঝে, হেডার আর ফুটারের মধ্যে সেকশন নিছে। ও আচ্ছা একটা ট্যাগ দিতে ভুলে গেছি। এই যে হেডার আর ফুটার বাদে আমাদের এইখানে থাকবে একটা মেইন ট্যাগ, আমরা যা কিছু লিখবো এই মেইন ট্যাগের ভিতরে। হেডার নেম ফুটার একটা সিমেন্টিক স্টাইলের কথা। সিমেন্টিক লাগবে মাস্ট, এটা হইছে। মেইনের ভিতরে ঢুকাই দিব না এই হ্যাঁ এটা ঠিক আছে হ্যাঁ আমার হেডার, সেকশন কি মেইনের ভিতরে থাকবে? হ্যাঁ ব্যানারও থাকবে মেইনে। আমার হেডার আছে, মেইন আছে, শেষে আমি মেইনটা নিলাম তারপর হইছে ফুটার আছে। মেইন ট্যাগের ভিতর সেকশন মেইন ট্যাগের ভিতরে এখন যেগুলো আসবে সেগুলো সব সেকশনগুলো মেইন ট্যাগের ভিতরে থাকবে, হেডার আর ফুটার বাদে। আপনি ওই যে কপি করে এই যে হেডার আর ফুটার বাদে এগুলো আমাদের মেইন সেকশনের ভিতরে থাকবে। এটা তো এই মাঝখানে বসে এখন আসি আমরা যে যে মানে যেই পোর্টফোলিও ডেভেলপ করতে চান, যেমন কেউ থাকতে পারে কি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, কেউ থাকতে পারে কি ওয়েব ডেভেলপার, কেউ থাকতে পারে কি সফটওয়্যার ডেভেলপার, কেউ থাকতে পারে বিউটিশিয়ান, অথবা কেউ থাকতে পারে কি ফটোগ্রাফার। যে যেই রিলেটেড পোর্টফোলিও বানাইছেন ওই রিলেটেড দেবেন। তারপর কি করব সবাই যে আইটি দিতে হবে এরকম কোনো বাধ্যতামূলক না, বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। যে যেই রিলেটেড বানাইতে চান আপনার পোর্টফোলিও ওই রিলেটেড বানাবেন। যেমন আমি যদি ওয়েব ডেভেলপমেন্টে দিই তাহলে কি আমার ছবিগুলো অবশ্যই কোডিং রিলেটেড থাকা উচিত, তাই না ব্যানারে? তো আমি এই যে এরকম কেউ কাজ টাজ করে এই রিলেটেড ছবি নিয়ে আসি। ছবি সবসময় কি আসবে স্লাইডের ক্ষেত্রে, স্কোয়ার শিফট, নট এই যে লম্বা লম্বা এগুলো না, যেগুলো হয়েছে কি ভার্টিক্যালি বেশি এইগুলো না, এই যে এরকম সুন্দর সুন্দর ছবি আছে না সেগুলো হয়েছে। আর সাইজ আনবেন কোনটা, এই যে লার্জ, এখানে অ্যারোতে ক্লিক করলে এই যে লার্জ সাইজ, এই যে পাশে অ্যারোতে ক্লিক করলে সাইজ ওপেন হবে, এই যে লার্জে সিলেক্ট করে ডাউনলোড করবেন। 3টা ছবি নেবেন শুধু, বেশি নেওয়ার দরকার নেই। এরপর আসি আমরা আচ্ছা কোডিং ওয়ার্ক, এখান থেকে ফিল্টার করা যায় তো, এই যে হরাইজন্টাল ফিল্টার অপশন দেখছেন পাশে, ওই যে আরে জাস্ট দেবেন ছবি, মানে এত ভাবনা চিন্তা করার দরকার নেই। না না ওই যে এই লম্বা এই সাইজের ইমেজ তো আর আপনার মানে স্লাইডের সাথে যায় না। এরকম 3টা ছবি দিয়ে দেবেন, মানে আপনার আপনি যেই রিলেটেড বানাবেন, যদি কেউ ফটোগ্রাফি হয় তাহলে কি এখান থেকে সুন্দর সুন্দর ফটো দেখা ওইগুলো দিয়ে দেবেন।
আচ্ছা আমি 3টা ডাউনলোড করছি, এই 3টা কি আমার ইমেজ নামে ফোল্ডারের ভিতর রাইখে দিই। ওই আছে। স্যার হ্যাঁ আমি ছিলাম অটো স্লাইডার কি আমি কাজ করে না ওয়েবসাইটে অর্ডার দিতে হবে অটো স্লাইডার ইউজ করতে হবে। তাহলে ইউজ করতে দেবে না, অটো স্লাইডার তো কাজ করে। তাহলে ওই যে ওটা তো এখনো দেখাই নাই, আমি ওর পরে যদি দেখাইতে পারি। আরে সুইপার স্লাইডার আছে, যেমন এগুলো রিনেম করে নেবেন, রিনেম করে সবগুলোর নাম দেবেন স্লাইডার 1 স্লাইডার 2 এরকম দিয়ে দেবেন। স্লাইডার 2 এটা কি স্লাইডার 3 এরকম প্রত্যেকটা এরকম স্লাইডার দিয়ে নেবেন। এখন কি এই যে ব্যানারটা ওপেন করি, এটার ভিতর দেখেন এই যে ডট ডট দেওয়া আছে না ইমেজ, এইখানে ইমেজগুলো বসাবেন। স্লাইডার 1 স্লাইডার 2 স্লাইডার 3। এই যে আসছে, সুন্দর আসছে। আসছে কার কার